এবার ওই ছেলেটা এখান থেকে যাইয়া বলতেছে, বিবি তোমার আমার বাসর ঘর, আজকে আমি তোমাকে বাসর ঘরে শরবত খাওয়াবো, কিন্তু শরবত তো আমার কাছে নাই বিবি, দেওয়ার মতো কিছু নাই। বাসর ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবি মুখ মিষ্টি করে, আর বিবিও স্বামীর মুখে বাতাসা দেয়, খেজুর দেয়। কথা কয় না রে? একজন বাসর ঘরে যায় খেজুর দিবে, দেওয়ার কথা মনে নেই, কে মিষ্টি লিয়ে নেই, কে পান বানা লিয়ে গেছে স্বামীর মুখে। আপনার স্বামী দিছে বিবির মুখে পান, আর বিবি দিছে স্বামীর মুখে পান দিছে। বিবির দাঁতটা একটু বড় লাগছে, বলে বিবি বাসর করে তোমাকে মিষ্টি পান করাবো, কিন্তু আমার নাই, আমার বাড়ি দূরে, তোমাকে পছন্দ করে আমি বিয়ে করছি, এই পানিটা তোমাকে শরবত মনে করে খাইতে হবে। মেয়েটা যখন পানি বাদান শরবত মনে করে খাওয়ার সাথে সাথে মেয়েটার পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। বলে স্বামী রে, আমার স্ট্যান্ডায় না গেলে তো আমার হবে না, আমার ওই পেশাব করতে হবে, আমার পেশাবের চাপ দিছে। বলে বিবি এই বাসর ঘর থেকে তোমার যাওয়া যাবে না, তুমি পেশাব করিবে, এই যে বদনা আছে এই বদনার মধ্যে তুমি পেশাব করো। বিবি অমনি বদনার মধ্যে বাদান পেশাব করছে। পেশাব যখন করছে অমনি বাদান পেশাব করার সাথে সাথে স্বামী এই বদনার মুখটা বাদান ঢাইকে রাখছে। এবার স্বামী স্ত্রী বাসর ঘরে যায়, বাসর ঘর বাদান হয়ে গেছে। বাসর ঘর করিয়ে বাদান আপনার আরামে এই দুইজন, একজন ওই যুবক আর যুবতী বাদান ঘুমিয়ে আছে। এখন ওই রাজা মনে মনে চিন্তা করতেছে, মিয়াকে 9টা বিয়ে দিছি, বড় বড় রাজা বাদশার ছেলে আপনার বিয়ে করিয়ে আমার মেয়ে বাসর ঘরে গেছে, কিন্তু একটা স্বামীও জীবত নিয়ে গেছে, আর এই মেয়েটা আপনার স্বামী জীবত হয়ে গেছে, লাশ হয়ে বের হয়েছে। এবার জল্লাদকে বলতেছে, জল্লাদ আমার মেয়ে বাসর ঘরে গেছে, ওই ছেলেটা মারা গেছে, ছেলেটার লাশটা নিয়ে আসো। লাশ বহন করার বাদান খাটনিটা বাদান নিয়ে গেছে, যায় দেখে এখনো বাদান দরজা খোলে নাই। বলে বাচ্চা দরজা তো কেউ খোলে নাই। বলে তাহলে আমার মিয়া মারা গেল নাকি? এবার যায়া বাদান ডাকাডাকি করে দরজা টোকা মারছে। তখন দুইজনই বাদান ঘুম থেকে উঠছে, দুইজন এসে দরজা খুলে দিছে। যখন বের হয়ে গেছে, এখন ছেলে বাস মরে নাই, তাজা যুবক ছেলে দাঁড়া আছে, চিল্লাকন আল্লাহু আকবার। বাদশার কাছে খবর গেল, রে বাদশা আপনার মেয়ে প্রত্যেকটা 9টা বিয়ে করছে, স্বামী নিয়ে বাসর ঘরে গেছে, আর 9টা স্বামী মারা গেছে। স্বামীটাও লাশ হওয়ার কথা, কিন্তু এই স্বামীটা মরে নাই, এই স্বামীটা এখন পর্যন্ত বেঁচে আছে। বাদশা দৌড়ে আসে যুবকটার গলা ধরে কান্দে আর চুমো দেয়, আর বলে বাবা আমার মেয়েকে তোমার আগে 9টা বিয়ে দিছি, একটাও স্বামী জীবিত নেই, বাসর ঘরে মারা গেছে। ও বাবা আমি জানি তুমি মারা গেছো, তুমি মরো নাও কেন? এবার বললো আমি বলবো না, আমার চাচা বলবে। কয় তোমার চাচা? কয় ওই যে মুরব্বী। এবার মুরব্বীর কাছে যখন গেল, মুরব্বী আমার ই মেয়ের 9টা জামাই মারা গেছে, এই জামাইটা মারা যাবে, কিন্তু মারা গেল না কেন? এবার বলতেছে ওই যে বললো বাবা ওই বদনাটা নিয়ে আসো, ওই বদনাটা নিয়ে আসে। এখন ওই বদনার মুখটা খুলে দেখে বাদান সাপ। বলে হুজুর বদনার মধ্যে সাপ কেন? কয় যে 2টা সাপ ছিল, একটা সাপ এই বট গাছে ছিল, এই বট গাছের থেকে এই সাপটাকে মেরে ফেলছি, আর একটা সাপ তোমার মেয়ের পেটের মধ্যে আছে। বাসর ঘরে যায় স্বামী স্ত্রী যখন সহবাস করে অমনি ওই সাপটা কামড় দেয়, ওই যুবকটা মারা যায়। আর এই সাপটা আপনার মেয়ের পেট থেকে বের হয়ে আসছে, স্বামী স্ত্রী সহবাস করছে, তারপরও ছেলেটা মারা যায় নাই, কারণ এই সাপটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। চিল্লাকন আল্লাহু আকবার। এবার বলতেছে হুজুর আর কি 10টা মিনিট সময় দিবেন? খুব খারাপ লাগতেছে নাকি? জোরকান মারহাবা, জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার বউকে বললে বিবি থাকো। বিবি বলে স্বামী তুমি কই যাও, তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না। বলে বিবিরে আমার বাবার টাকা রয়েছে, ওই লোকের কাছ থেকে টাকা আনবো, ওই লোকের বাড়ি বাদাম চলে গেল। যা বলে চাচা আমি লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার আব্বা 100 দিরহাম স্বর্ণের টাকা আপনার কাছে পাবে, আব্বা পাঠা দিছে, আপনি টাকা দেন। ওই লোকটা জালিম মানুষ, ওই লোকের কাছে অনেক মানুষ টাকা পাবে, একটা লোকে কেউ টাকা দেয় না। ওর একটা ঘর আছে, বলে বাবা এই ঘরে শুয়ে থাকো, আজকে তোমাকে মেহমানদারি করবো,
পেট ভরে খাওয়াইয়া একটা বিল্ডিং আছে নদীর কিনারে নিচতলা বিল্ডিং এ সুবিয়ার দেয়। রাতে যখন জোয়ার আসে, জোয়ারে আপনার যখন ওই ঘরের মধ্যে শুয়ে থাকে, বাহিরের থেকে বাদান তালা দেয়, জোয়ারের পানি আসে, ডুবে ওই লোকগুনি বাদান মারা যায়। এইভাবে করিয়া মানুষকে বাদান ফাঁকি দেয়। এই যুবককে বললো, যুবক আমার একটা নীতি আছে, আমার নীতি আছে, আমার বাড়ি থেকে টাকা নিতে হলে এক রাত আমার বাড়িতে অতিথি থাকতে হবে, আর আমি একটা রাত তোমাকে মেহমানদারি করব। এরপরে মেহমানদারি করবার পরে বলতেছে এই যে বিল্ডিং আছে, সুন্দর খাট পালং আছে, এখানে তোমরা দুইজন ঘুমাও। এবার ওই মুরব্বি বলতেছে, ভাতিজা এই জায়গা কিন্তু ঘুমান যাবে না, ও বাবা এই জায়গা ঘুমান যাবে না। ওই বিল্ডিংটা বাদান দোতলা বিল্ডিং, নিচে একতলা, উপরে হলো বাদান একতলা, উপরে হলো বাদান আর একতলা, দোতলা ঘর। এই দোতলা রুমে বাদান দোতলায় থাকে ওই লোকটার বাদান একটা ছেলে বাদান ঘুমিয়ে থাকে। আর অতিথি যখন যায় নিচতলা বাদান যখন রাখে তালা দেয়, তারপরে যখন তালা দেয় জোয়ারের পানি আসলে বাদান মারা যায়, লোকগুনি আর বাড়াইতে পারে না। তখন দুইজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বেটা ঘুমান যাবে না, একটু খবর নেই উপর তালায় কে। আস্তে আস্তে হাইটে যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে। বলে, বাবা আমরা নিচতলায় শুয়ে থাকতে পারি না, আমরা তোমাদের মেহমান, তুমি যদি নিচের তালা যাইতে। ও বাবা আমরা আজকে দুইজন উপর তালায় ঘুমাইতাম। ওই মুরব্বির কথা শুনিয়ে ওই যুবকটা বাদান নিচতলে যখন আসছে, নিচতলে যখন শুইছে, উপর থেকে বাদান দরজা বন্ধ করে দিয়ে দুইজন উপর তালা বাদান ঘুমিয়ে আছে। রাত্রির বেলা যখন জোয়ারে পানি আসছে, ওই পানিটা ওই রুমের মধ্যে ঢুকছে, ওই লোকটার ছেলেটা বাদান মারা গেছে। সকালবেলা লোকটা মনে মনে চিন্তা করতেছে যে এই মেহমান টাকার জন্য আসছে, এই মেহমানটা লাশ হয়ে গেছে, এখন তাকে ডাকার জন্য যাবে। ডাকছে, দরজা খুলছে, যায় দেখে দুইটা মেহমান। আপনার যখন দরজা খুলছে, দুইটা মেহমান উপর তলা থেকে বলতেছে, আসসালামু আলাইকুম। লোকটা চমকে উঠছে, বাবা তোমরা কেন দোতলায়? কয় আমরা দোতলায় শুয়ে আছি। কয় আমার ছেলেকে? কয় আপনার ছেলে নিচতলায়। লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আমার সারে সর্বনাশ হয়েছে। চাচা এসে বলে, জীবন ভরা মানুষকে এই রকম করে করে ঠকাচ্ছ, আজকে তোমাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।